সন্দেশখালী ব্লকের খুলনা অঞ্চলের হাটগাছাতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হলো আজ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয়েছে ভারতবর্ষের 18তম লোকসভা নির্বাচন। আগামী 1 জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে আগামী 5 বছরের জন্য কে এই অধিকার অর্জন করবে তার জন্যই এই লড়াই। এই লড়াইয়ে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ উভয় দলের প্রার্থীরাই। তাই কাঠফাটা দুপুরেও চলছে নির্বাচনী পথসভা। এমন চিত্র দেখা গেল সন্দেশখালী ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন খুলনা ও ভান্ডারখালী চৌমাথাতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পথসভার আয়োজন করে খুলনা অঞ্চলের অঞ্চল সভাপতি সত্যজিৎ সন্ন্যাল। এই পথসভায় উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে হিঙ্গলগঞ্জ ব্লকের বিধায়ক দেবেশ মণ্ডল, খুলনা অঞ্চলের সভাপতি সত্যজিৎ সন্ন্যাল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মদক্ষ সুরজিৎ বর্মন, শিক্ষা কর্মদক্ষ তুষার কান্তি মণ্ডল সহ একাধিক নেতৃত্ব। এই নির্বাচনী পথসভায় স্থানীয় মা বোনেদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগরের ক্যামেরায়। এই পথসভার শেষে সাংবাদিক বার্তায় কি বললেন হিঙ্গলগঞ্জ ব্লকের বিধায়ক দেবেশ মণ্ডল, শোনাবো আপনাদের। সন্দেশখালীর পঞ্চায়েত সমিতি ব্লক 2 এখানে কিন্তু খুলনা ওদের সঙ্গে, কিন্তু যখন বিধানসভা হয় কিংবা লোকসভা ভোট হয় তখন সরাসরি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হিঙ্গলগঞ্জের অন্তর্ভুক্ত এখানেই ভোট গণনা হয়। খুলনা সন্দেশখালীর পঞ্চায়েত সমিতির অন্তর্গত হলেও বিধানসভা লোকসভার নিরিখে আমাদের বসিরহাটের অন্তর্গত। সুতরাং সেই দিক থেকে বিচার করে দেখলে সন্দেশখালী নিয়ে যে মাতামাতি হচ্ছে তারও একটা প্রভাব খুলনাতে পড়ার কথা, কিন্তু বাস্তবে আজকের সেই সভাতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তার কোনো প্রভাব নেই, এটা আপনারা বুঝতে পারলেন। উন্নয়ন, দিদির উন্নয়নটা নিয়ে মানুষের কাছে কাছে যাচ্ছে। আজকের যে পথসভা, একটা সামান্য পথসভায় দেখেছেন কীভাবে হাজার হাজার মায়েরা এবং দাদারা খুলনা অঞ্চলে বিভিন্ন বুথ থেকে এসছে। তারা সবাই বলছে আমরা দিদির পাশে আছি, দিদির লক্ষ্মীর ভাণ্ডারের টিকিয়ে রাখতে। কারণ ইতিমধ্যে যে খবর মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়েছে, বিজেপি নেত্রীরা সরাসরি সভামঞ্চ থেকে, মিটিং থেকে তারা ঘোষণা করছে যে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। এটা এলাকার খুলনা অঞ্চল, দুলদুলি অঞ্চল, পার্শ্ববর্তী সমস্ত এলাকার মানুষ এটাকে মেনে নিতে পারছে না।